30 দিনের প্যারেন্টিং কোর্সে আপনাদের স্বাগতম জানাই। এটি একটি ফ্রি কোর্স যা প্রতিদিনের ছোট ছোট অভ্যাস যুক্ত করার মাধ্যমে আপনার প্যারেন্টিং টেকনিক পরিবর্তন করবে বলে আমাদের প্রত্যাশা। প্রতিদিন আমরা শিখব একটি ছোট ও কার্যকরী পদ্ধতি যা আপনি সেদিনই প্রয়োগ করতে পারবেন। এটি আপনার সন্তান ও আপনার মধ্যকার সম্পর্ককে আরও সুন্দর, শক্তিশালী ও আনন্দদায়ক করে তুলবে। আজ কোর্সের তৃতীয় দিন। আজকের আলোচনার বিষয় মডেলিং গুড বিহেভিয়ার, অর্থাৎ সন্তানকে নিজের আচরণের মাধ্যমে শেখানো। আমরা বাবা মা হিসেবে প্রায়ই সন্তানকে বলি, এটা করবে না, ওটা শিখো, এভাবে চলো। কিন্তু সন্তানের শেখার সবচেয়ে বড় উৎস হল আমাদের কাজ, আমাদের প্রতিদিনের ব্যবহার। শিশুরা অনেক ছোট থেকেই শেখে বাবা মা কিভাবে কথা বলে, কিভাবে রাগ সামলায়, কিভাবে সমস্যা সমাধান করে, কিভাবে দায়িত্ব পালন করে। অর্থাৎ সন্তান আমাদের প্রতিদিনের জীবনটাই কপি করে। কেন মডেলিং এত গুরুত্বপূর্ণ? শিশু কথা নয়, কাজ দেখে শিখে। আমরা যতই বলি সত্য কথা বলবে, ভদ্র আচরণ করবে, রাগ করবে না, সন্তান তা অনুসরণ না করে শিখবে আমাদের ব্যবহার থেকে। যদি সে দেখে বাবা রাস্তায় হর্ন বাজিয়ে চিৎকার করছে, তবে তার কাছেও এটা স্বাভাবিক মনে হবে। যদি সে দেখে মা সবার সাথে ভদ্রভাবে কথা বলছে, তবে সেও ধীরে ধীরে তাই করবে। আচরণের মাধ্যমে মূল্যবোধ শেখানো যায়। সততা, দায়িত্ব, সময়ের মূল্য, এগুলো বই পড়ে শেখানো যায় না। এগুলো বাবা মায়ের জীবনের প্রতিদিনের ছোট কাজের ভেতর দিয়ে সন্তান শিখে। বাবা মায়ের আচরণের মধ্যে সন্তান নিরাপত্তা খুঁজে পায়। যখন সে দেখে বাবা মা সমস্যার সময় শান্ত থাকে, তখন তার মনে হয় আমি নিরাপদ। কিন্তু যদি সে দেখে প্রতিবার বাবা মা চিৎকার করছে, সেও আতঙ্কিত হয়ে পড়ে। কিভাবে ভালো আচরণ মডেল করবেন? 1. ভদ্রতা দিয়ে শুরু করুন। দয়া করে, ধন্যবাদ, মাফ করবেন, এগুলো আপনি নিয়মিত ব্যবহার করলে সন্তানও করবে। 2. আবেগ নিয়ন্ত্রণ করুন। রেগে গেলেও চিৎকার না করে গভীর শ্বাস নিন। সন্তান তখন শিখবে রাগ মানেই চিৎকার নয়। 3. দায়িত্বশীল হন। নিজের কাজ গুছিয়ে রাখুন, প্রতিশ্রুতি রাখুন। সন্তান তখন দায়িত্ববান হবে। 4. শিখতে থাকুন। নতুন কিছু পড়ুন বা শিখুন। সন্তান বুঝবে শেখা কখনো শেষ হয় না। এক বাবা ছেলেকে প্রতিদিন বলতেন, খাওয়ার সময় ফোন ধরবে না। কিন্তু বাবা নিজেই খাওয়ার সময় ফোনে ব্যস্ত থাকতেন। ফলাফল, ছেলেও ফোন ছাড়তে চাইত না। পরে বাবা সিদ্ধান্ত নিলেন, টেবিলে ফোন রাখবেন না। ধীরে ধীরে ছেলেও আর ফোন চাইল না। 1 মাস সবসময় চাইতেন মেয়ে বই পড়ুক। কিন্তু মেয়ে দেখত মা সারাদিন টিভি দেখছেন বা মোবাইল চালাচ্ছেন। ফলে তার মার সাথে সেও তাই করত। পরে মা প্রতিদিন আধা ঘন্টা বই পড়া শুরু করলেন। কিছুদিনের মধ্যেই মেয়ে নিজে থেকে বই হাতে নিতে শুরু করল। ডেইলি রিফ্লেকশন। এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন। আমার সন্তানকে আমি কোন কোন আচরণ শেখাতে চাই? যেমন ভদ্রতা, ধৈর্য, দায়িত্ব গ্রহণ ইত্যাদি। আমি নিজে সেই আচরণ কতটা দেখাচ্ছি? আজ আমি আমার আচরণের মধ্যে কী ধরনের একটি ছোট পরিবর্তন আনব? শেষ কথা, মনে রাখবেন, সন্তানকে শেখানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল আপনার নিজের জীবন। আপনি যেমন, সন্তানও তেমন হয়ে উঠবে। তাই আজ থেকে শুরু করুন ছোট ছোট পরিবর্তন। ভদ্রতা, স্থিরতা, দায়িত্ববান হওয়া, সবই সন্তান শিখে পিতামাতাকে দেখে। 30 দিনের প্যারেন্টিং কোর্সের তৃতীয় দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, প্রতিদিনের ছোট্ট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনে। আগামীকাল আমরা শিখব আরও নতুন এক কৌশল। আগামীকালের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।